ঘোষণা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাড়া দেশের সামনে অন্য কোনো বিকল্প নেই, জোর দিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেখানে তিনি বলেন, নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বাড়বে। অনেকে চেষ্টা করছে, এমনকি বিদেশেও ফ্যাসিবাদ ফেরানোর কাজ চলছে। বিএনপি মহাসচিব স্পষ্ট করে বলেন, গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের অপেক্ষায় আছি। রাজনৈতিক দলগুলো যদি সেই পথে এগিয়ে যায় তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে মির্জা ফখরুল বলেন, মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন। বাস্তবতা ভিন্ন। এখনো আমরা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যে আছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়িয়ে ভালো কাজ দিয়ে আস্থা অর্জনের জন্য আহ্বান জানান। পাশাপাশি হতাশ না হয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি হতাশার কথা বলেছিলাম, কিন্তু কাছের লোকজন ভর্ৎসনা করেছে। আমাদের আন্দোলন যেন ম্লান হয়ে যাচ্ছে। তিনি রাজনৈতিক বাস্তবতায় মতভেদ স্বাভাবিক বললেও মন্তব্য করেন, বর্তমানে মানুষ বিভ্রান্তিতে পড়েছে এবং নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। এই সময় তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় পৌঁছানো সম্ভব। সংস্কার ও উন্নয়নের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি শুরু থেকে সংস্কার পক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন, আর খালেদা জিয়া এনেছিলেন সংসদীয় গণতন্ত্র। তবে বিএনপিকে ঘিরে মিথ্যা প্রচারণা অভিযোগ তুলে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। আমরা কাউকে এমন সুযোগ দিতে পারি না যে তারা বলবে বিএনপি খারাপ কিছু করছে। পরিশেষে তিনি বলেন, মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে, বিএনপিকে সেই পরিবর্তন এনে দিতে হবে।